প্রত্যেক বছরের মতন এই বছরও আয়োজিত হচ্ছে ডেভ ফেস্ট কলকাতা 2025। আজ আমরা রয়েছি ডেভ ফেস্ট আয়োজিত বিশেষ টেক ইভেন্টে, যেখানে মূল বার্তা গুগল ফর ডেভেলপার্স। এখানেই আজ ডেভেলপার্সদের জন্য থাকছে নতুন এআই টুলস, ক্লাউড, অ্যান্ড্রয়েড এবং আরও অনেক ডেভেলপমেন্টের নতুন সর্বশেষ আপডেট এখানেই আজ শেখানো হবে। আর একই সঙ্গে এখানেই নতুনদের শেখা থেকে শুরু করে অভিজ্ঞ যারা ডেভেলপার্স রয়েছেন তাদের কাছ থেকেও পাওয়া যাবে নতুন তথ্য এবং নতুন দিক নির্দেশনা। আজ আমরা রয়েছি সেখানেই, চলুন ঘুরে দেখা যাক। এবছর মোস্টলি আমাদের ডেভ ফেস্ট একটু চেঞ্জ হয়েছে। লাইক উই আর অর্গানাইজিং ডেভ ফেস্ট ফর 2 days। তো প্রথম দিনটা আমাদের ডেডিকেটেডলি ছিল ফর এআই ওয়ার্কশপ, অ্যান্ড সেকেন্ড ডে দ্য মেন টক ইভেন্ট। অ্যান্ড এবছরের থিম হচ্ছে এআই, সো বেসিক্যালি জেমিনাই, সিএলআই অ্যান্ড এআই। সো হোয়াট উই আর টার্গেটিং, সো এআই দিয়ে আমরা কত কিছু করতে পারি ইন আ বেটার ওয়ে। Like AI is kind of a machine, it has lot of potential, but you have to instruct it. So this is our kind of message, like how we can use AI in a better way. So yeah. Basically, there are a lot of students out there. I would definitely would like to say that stick to fundamentals, have your fundamentals right, because that's what will help you move in the long run. With AI, people are getting diverged. They are not very strong at what the fundamentals of computer science are. So I would definitely like to say that, especially all the engineers out there who are attending this event, they should definitely learn and understand all the computer science fundamentals. Oh, so Google is coming up with a lot of products. So you would have definitely worked with Gemini, gemini.google.com. And then you should have also heard a lot about Nano Banana. And there are a lot of other applications which Google is coming up with, helping the users get the best experience out of AI. আজকের যুগে যতগুলো এআই সলিউশন তৈরি হয়েছে সবগুলোই সম্পূর্ণভাবে নিরাপদ নয়। সেই জন্য সাধারণ মানুষ যারা এআই ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আমার প্রথম সাজেশন হবে যে সমস্ত ক্ষেত্রে এআই ব্যবহার করুন, কিন্তু যখনই কোনো গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ব্যাপার হবে তখন যেন শুধুমাত্র এআই এর ওপর নির্ভর না করা হয়। সেটা কোনো চিকিৎসাজনিত ব্যাপার হতে পারে বা কোনো ইনভেস্টমেন্ট ব্যাপার হতে পারে, সেইগুলো ব্যাপারে আপনি এআই এর থেকে পরামর্শ নিন, কিন্তু সম্পূর্ণভাবে তার উপর বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এইটাই আমার প্রাথমিক বক্তব্য। আর এআই এখনো তৈরি হচ্ছে, এটা কোনো রেডিমেড কিছু এখনো পুরোপুরি তৈরি হয়ে যায়নি। এটা আরো হয়তো বেশ কিছুদিন লাগবে এই সমস্যাগুলো এখান থেকে দূর করার জন্য। তো সেটা যতদিন না আমরা অ্যাচিভ করতে পারছি, এআই কে একজন পরামর্শদাতা হিসেবে আমরা দেখতে পারি, কিন্তু কখনোই কোনো সিদ্ধান্তদাতা হিসেবে নয়। এটা তো নিশ্চিত যে আমাদের ব্যক্তিগত অনেক তথ্য এআই তে চলে যাচ্ছে এবং সেটাকে সত্যিই কিভাবে অনেক কোম্পানি ব্যবহার করবে সেটা নিয়ে কোনো স্পষ্ট কিছু নেই। যদিও ভারতবর্ষে কিছুদিন আগে ডিপিডিপি অ্যাক্ট 3 বছর আগে একটা এসছে, গত 1-1.5 মাস আগে তার নোটিফিকেশনও হয়ে গেছে। তো সেই অনুযায়ী এই যে ডেটা প্রাইভেসি অ্যাক্ট যেটা আমাদের এসছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক তথ্যই নিরাপদভাবে থাকার কথা। কিন্তু এখানে যেটা আমাদের দেখতে হবে যে আমি যখন কোনো এআই বা সেরকম কোনো সফটওয়্যার ব্যবহার করছি, আমি তাদেরকে কি কনসেন্ট দিচ্ছি, আমি তাদেরকে কিভাবে বলছি যে আমার এই ডেটাটা ব্যবহার করবে অথবা করবে না, সেই জায়গাটা নিশ্চিত করে তারপরেই আমার সেরকম কোনো ব্যক্তিগত বা আমার কোনো কাজের তথ্য সেই এআইতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। এটা ডেটা তথ্যের নিরাপত্তা, কিন্তু যার তথ্য তার হাতেও অনেকটাই। আমরা সবসময় কোনো এআই বা কোনো তৃতীয় ব্যক্তি বা কোম্পানিকে তার জন্য সবসময় পুরোপুরি দায়ী করতে পারবো না। নিজের তথ্য নিজের কাছে রাখুন, যেখানটায় দেওয়া দরকার নিশ্চয়ই দিন, কিন্তু সেখানে দেখে নিন সেই ডেটা নিয়ে, সেই তথ্য নিয়ে তারা কি করবে। যদি সেই তথ্য নিয়ে তারা আর কোনো কাজ না করে তাহলে আপনি নিশ্চিন্তে দিতে পারেন, কিন্তু সেই স্পষ্টতা যদি না থাকে তাহলে ডেটা না দেওয়াটাই ভালো। সো আজকে গুগল ডেভেলপার ফেস্ট, এটা অ্যাকচুয়ালি কালকে থেকে শুরু হয়েছে, রাইট? কালকে একটা ওয়ার্কশপ ছিল 500 জনের। দিস ইজ আ 850 পিপল ইভেন্ট। It took us 2.5 months of total planning to execute this.
out of which what you see today is a split between 55% of students and a 45% of professionals across industry. Topics যেটা আমরা কভার করেছি সেটা হচ্ছে এআই, recent topics, web development with Flutter. You have heard Android, a lot about Google technologies, like Google centric technologies. যেটা নিয়ে গুগল আইডিয়ালি চায় আরো স্টুডেন্টরা কাজ করুক, আরো বেটার করুক ইকোসিস্টেমটাকে। তো আমরা যে জিনিসগুলো নিয়ে primarily focus করেছি এই ডেভ ফেস্টে is anything that creates more job opportunities, more employability for students, right? So essentially upcoming third fourth year যারা তারা কিভাবে স্টার্ট করবে their career in IT, এখানে একটা ইভেন্ট টক আছে, এখানে মেকার লাইক এফেক্টস দিয়ে ইউটিউব শর্ট ক্রিয়েশনও আছে। সো ইফ সামওয়ান ইজ টার্গেটিং লেটস সে কন্টেন্ট ইন্ডাস্ট্রি, রাইট, সো দে ক্যান বেনিফিট ফ্রম ওই টাইপের একটা টক ভার্সেস ভেরি ডিপ টেকনিক্যাল টকস যেটা ফায়ার বেসের ওপর আছে রিগার্ডিং টু ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড সো অন সো ফর্থ। তো আমরা বোথ অফ দ্য স্পেকট্রামসই মোটামুটি কভার করার চেষ্টা করেছি সো দ্যাট দ্য অডিয়েন্স গেটস আ লুক অ্যান্ড ফিল। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আধ ঘন্টা এক ঘন্টায় আমরা যতটা পারছি দিয়ে দিচ্ছি। লেটার অন উই উড ট্রাই টু, মানে এটা 2 দিনে শেষ হচ্ছে না, সো উই আর ট্রাইং টু এক্সটেন্ড দিস। উই হ্যাভ অল দ্য এক্সপার্টস উইথ আস, যাদের সাথে all the people are trying to connect over LinkedIn, other social medias. An idea hobe je aage giye they would build a strong relationship and they would continue attending these kind of events. So overall this event acts as a baseline for everybody to kickstart their career. আমি জিডিজি কলকাতার সাথে অনেক বছর যুক্ত এবং আমি 2017 থেকে 2019 অব্দি আই ওয়াজ দ্য অর্গানাইজার। I started from beginning 2012 when GDG Kolkata initially started. I started as an attendee, then I became an organizer. After that, I moved to Bangalore. আমি আজকে এসে খুবই হ্যাপি এবং প্রাউড যে আমি যে জায়গা ছেড়ে গেছি জিডিজি কলকাতাকে, তার উপরে ওরা অনেক ইমপ্রুভ করেছে, অনেক বেশি গ্রো করেছে। আজকে এত এত ভালো ভালো স্পিকাররা নিজে থেকে চেয়েছে কলকাতা আসতে চায় এবং ভালো স্পিকার মানে তারা গুগল ডেভেলপার এক্সপার্ট, তারা একজন জার্মানি থেকে এসছে, এরকম স্পিকাররা কলকাতা আসতে চায় এবং কলকাতা এসে টক দিতে চায় এবং কলকাতা থেকে টক দিয়ে তারা হ্যাপি। কলকাতার অডিয়েন্স দেখে তারা হ্যাপি। কলকাতার অডিয়েন্স, এত অডিয়েন্স হাজারের কাছাকাছি বা হাজারের ওপর হয়তো অডিয়েন্স এসছে, তারা ইন্টারাক্ট করছে, ভালো কোয়েশ্চেন করছে। আজকে আমাকে মোবাইলের কটলিন নিয়ে অন্তত 6-7 জন ভালো ভালো কোয়েশ্চেন করেছে, তো আমি খুবই হ্যাপি আজকে। My talk at DevFest Kolkata was about how you can build apps using AI in a much better way. So basically, right now, you don't need a very big team to build apps basically. So you can use any AI tool. It could be Gemini CLI, it could be Cloud Code, and you can build very good enough apps. So I talked about what is the role of animations in your app, what kind of prompts you should write, how you should actually plan your app, including PRDs, how you will create a design out of it, and then it can help you in having an application which you can monetize as well and can create a lot of money out of it as well. So I hope that people enjoyed that talk and they will be building something meaningful out of it. So this is my first time experience in DevFest. So this is a very wonderful experience for me. আমার বন্ধু আমাকে সাজেস্ট করেছিল যে তুই এখানে আয়, কিছু নতুন শিখতে পারবি, কিছু নতুন জানতে পারবি। তো এখানে যে সকল মানে লেকচারাররা স্পিচ দিচ্ছিল, খুবই নলেজেবল স্পিচ দিচ্ছিল। লাইক এআই সেক্টরে বলছিল, লাইক কন্টেন্ট ক্রিয়েশন, লাইক অনেক কিছু ইনোভেশন টাইপ, ইন ফিউচার কি হতে পারে, আপকামিং নেক্সট জেনারেশনের জন্য কিভাবে কি হতে পারে, লাইক এআই কিভাবে ডেভেলপ করছে, এআই কিভাবে লোকের মানে জব খেতে পারে, এই সেক্টরে এটা হতে পারে, লাইক বিভিন্ন মেনি কাইন্ড অফ থিংস নিয়ে ডিসকভারি হচ্ছিল। তো আমার জন্য এটা খুবই একটি কি বলবো এটাকে, আই হ্যাভ নো ওয়ার্ড ফর দিস, মানে এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড এখানে যে পরিস্থিতিটা রয়েছে, মানে এখানে যে ইন্টেরিয়ার রয়েছে খুবই ভালো, অ্যান্ড সিস্টেম খুব ভালো। এখানে যেভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে সেই সকল সবই ভালো, আমি বলবো 5 on 5 রিভিউ। আজকে আমরা জিডিজি কলকাতা অর্গানাইজ ডেভফেস্ট 25-এ এসেছিলাম। সো এখানে লাঞ্চের আগে অবধি আমরা 3টে সেশন হলো। সো সবগুলোই খুবই মাইন্ড ব্লোয়িং ছিল অ্যান্ড অনেক অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু শেখা গেল। সবকটা সেশনেরই 3জন খুবই ফ্যান্টাস্টিক স্পিকার ছিলেন, অনেকটা ভালোভাবে এক্সপ্লেন করলেন অ্যান্ড অনেক কিছু জানা গেল টেক ইন্ডাস্ট্রি সম্বন্ধে।
just and enjoyed it. So basically, DevFest Kolkata 2025 is the amazing event, which is a flagship event. They are all of the sessions, which is AI, Firebase, and almost of the development community, which is required for development of software industries. Which is these sessions are really inspiring me. Lot of students, developer communities, and enthusiasts. So basically, the DevFest Kolkata is brought to you by Google Google developer groups. DevFest Kolkata is amazing. Thank you. প্রযুক্তির দুনিয়ায় নতুন করে পথ চলা শেখাচ্ছে গুগল ফর ডেভেলপার্স, আর এখানেই শক্তি যোগাচ্ছে ডেভফেস্ট। এই প্ল্যাটফর্মের সাহায্যে নতুন আইডিয়া, নতুন কানেকশন আর টেকনোলজির নতুন নতুন ধারণা, নিঃসন্দেহেই এই সব কিছুই ডেভেলপার কমিউনিটির জন্য এক নতুন আশীর্বাদ। আজ এখানে এসে আমরাও জানলাম অনেক নতুন নতুন বিষয়বস্তু, যা আমাদের শেখাচ্ছে নতুন টেকনোলজির নতুন দুনিয়াকে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।